8 তারিখ সোমবার শ্যামবাজার এম বাজারের ঘটনা এটি একটি। এখানে একটি লোককে দেখতে পাচ্ছেন যিনি একটি জামা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবং অন্যদিকে একটি মহিলা দাঁড়িয়ে আছে চুড়িদার পরা, সাদার মধ্যে অনেক কাজ করা, এবং তাদের ছেলে এম বাজারের ট্রায়াল রুমে ট্রায়াল করতে গেছে। বলে রাখি, এই মহিলাটি নিজের সন্তানকে কি শিক্ষা দিচ্ছে, নিজেকে কি শিক্ষা দিয়ে বড় করেছেন আমি জানি না। এরা মলে আদৌ শপিং করতে আসে না চুরি করতে আসে, আমার সত্যি এটি জানা নেই। ভবিষ্যতে সে তার ছেলেকে কী শিক্ষা দিবে সেটাও আমার জানা নেই। এই মহিলাটি এবং এই লোকটি এবং এই বাচ্চাটি আমাদের একটি ফোন চুরি করে নিয়ে যায়। প্রথমে ঘটনাটা বলে দিই, আমি আমার বন্ধু এম বাজারে যাই ট্রায়াল করতে, মানে একটি প্যান্ট চেক করতে। আমার বন্ধু ট্রায়াল রুমে যায়, যেই ট্রায়াল রুমেতে বাচ্চা ছেলেটি গেছে সেই ট্রায়াল রুমে আমার বন্ধু যায় একটি জিন্স নিয়ে ট্রায়াল করতে। এবং যাওয়ার পরে সে মানে প্যান্টে যথারীতি ফোনই ছিল, ফোনটি দরজার কোণে রাখে এবং কোণে রেখে সে যথারীতি ভুলে গিয়ে বাইরে চলে আসে। এবং তারপরে আমরা জিন্স খুঁজে থাকি, যে কোনো আমরা ওপরে যাই এবং আমাদের পরেই এই মহিলাটি এবং ছেলেটি ট্রায়ালে যায়। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করে মহিলাটি আমাকে দেখেও এবং তারা কোণে একটি ফোন পায়। দেখুন, মহিলাটি হালকা হাতে ফোনটি নিয়ে নিল। ছেলেটি একটুখানি ইশারা করে ডাকলো মাকে এবং মহিলাটি তৎক্ষণাৎই গেল কোণে ফোনটি দেখে হালকা হাতে নিয়ে নিল হাসি ঠাট্টার মাধ্যমে। এই মহিলাটি আমাকে দেখার পরেও ফোনে আমাদের ওয়ালপেপার ছিল আমার আর আমার বন্ধুর। তারা এটি দেখেও ফোনটিকে চুরি করে নিয়ে চলে আসে, না রিসেপশনিস্টে দেয় না কিছু। ফোনটিকে দেখুন চালাকি করে প্রথমে কাঁধে একটি জামা নেয় এবং তারপরে জামাটি নিজের অন্য হাতে নিয়ে ফোনটিকে ঢেকে নিয়ে ট্রায়াল রুম থেকে বেরিয়ে চলে আসে এবং জামাটি বাইরে রাখার সঙ্গে সঙ্গে তারা মল থেকে বেরিয়ে যায়। দেখুন হালকা হাতে তারা একটু ফোনটা টেরা করে একটু দেখছেন ক্যামেরাটা কী, এবং দেখুন নাটক করে, এবং তারা সিসিটিভি ক্যামেরাটা দেখতেও পায় যখন মহিলাটি ফোনটা নিচ্ছিলেন। তার জন্য তিনি ফোনটির বাইরেও বের করেন এবং ট্রায়াল রুম থেকে তারা বেরিয়ে গিয়ে একেবারে মল থেকেই বেরিয়ে যায়। এবং তার সঙ্গে সঙ্গে আমার বন্ধুর মনে পড়ে যে হ্যাঁ, ফোনটিতে পাচ্ছে না এবং খুঁজতে গিয়ে সে ট্রায়াল রুমে খুঁজতে যায়। তারপরে আমি ওখানের এক এমপ্লয়ের থেকে ফোন করতে বলি, তার ফোনে রিংও হয়। যেহেতু আমার ফোনটি আমার বন্ধুর ব্যাগে ছিল এবং ব্যাগটি জমা দিতে হয়েছিল, ব্যাগ তো জমা দিতে হয়েছিল, আমি সঙ্গে সঙ্গে তার কিছুক্ষণ পরেই ফোনটি যখন সে ফোন করে তার কিছুক্ষণ পরে গিয়ে আমি ফোনটি নিজের ফোন থেকে আমার বন্ধুর ফোনে ফোন করি এবং তখন বলে ফোনটি সুইচ অফ। এবং এরা হাতিবাগানের দিকে ভিড়ে গিয়ে মিশে যায়। মানে আমি পুজোর আগে এরকম একটা ফোন চুরি, এক তো জিডি পুলিশদের কাছে এফআইআর এদের খেলাফে এদের করে অনেক কিছু করা হয়, কিন্তু পুজোর আগে এরকম একটা ঘটনা সত্যি খুব আমাদের দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আর এরকম একটা ফোন, যিনি নিজে একটা স্মার্টফোন চালান তার অন্তত জানা উচিত যে স্মার্টফোন আজকালকার দিনে কতটা দরকারি। তারপরেও তিনি এরকম একটা ফোন চুরি করে নিয়ে চলে গেলেন। আমাকে দেখার পরেও, আমাকে জানার পরেও, আমাদের ওয়ালপেপার দেখা সত্ত্বেও বাচ্চাটিকে তো তিনি ছোটো থেকেই চোর করছেনই। আমি জানি না তিনি কী ছিলেন, জানি না আমি। ফোনটি চুরি হয়ে যায়, আমরা থানায়, লালবাজার থানাতে কেসও করি, জিডিও করি এবং ভিডিওটি তাদেরকে আমরা দেখাই। পুলিশ তো যথারীতি তাদেরকে চেষ্টা করছে খোঁজার। আমরা এই ভিডিওটির মাধ্যমে সমাজের সাবধানতা দিলাম এবং সাহায্যর হাত বাড়ালাম যে হয়তো যদি কেউ চিনে থাকেন এই মহিলাদের, দয়া করে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে 7980626304 নাম্বারে কল করে, আমি স্নেহা বলছি, এই নাম্বারে কল করে এদের ব্যাপারে বলুন। যদি পাড়া প্রতিবেশী জেনে থাকেন আমাদেরকে কল করে বলুন। যারা ফোনটা চুরি করেছে তাদের কাছে যদি এই ভিডিওটা পৌঁছয় তবে তাদের উদ্দেশ্যে বলছি, ফোনটা আপনাদের কাছে আছে, আমরা খুব ভালো মতো জানি। আপনারা ফোনটা যত তাড়াতাড়ি পারবেন ফোনটা ফেরত দিন। আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করে ফোনটা ফেরত দিয়ে যান। ফোনটা ফেরত যদি না হয় তাহলে পুলিশ, থানা সব জায়গায় তো আপনাদের ভিডিও আছেই, সম্মান কোথায় যাবে তখন আপনারাই বুঝে নেবেন।